গুনাহের কারণে তোমার পা না পাক, গুনাহের কারণে তোমার চক্ষু না পাক, গুনাহের কারণে তোমার জবান না পাক, গুনাহের কারণে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মানুষ নিজের অতীতের জীবনের গুনাহের ব্যাপারে লজ্জিত হইয়া ফিরিয়ে আসে, ওই সময় গভীর অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, কেউ দেখে নাই। এখন বান্দা বুঝতে পেরেছে আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমার মতন গুনাহগার আর কেউ নাই। এখন বুঝতে পেরেছে এই গুনাহ লইয়া আমাকে এই দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, এখন ফিরে আসতে হবে, আমি আমার রবের দিকে ফিরে আসব। বান্দা যখন শেষবারের মতন আমার মালিকের দরওয়াজায় হাজির হয়ে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا بجع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। আপনাদের সামনে সূরা আর রহমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বড় বরকত আয়াতে কারিমা। যদি আমার মালিক আমার উপর ইহসান, অনুগ্রহ, দয়া, ভালোবাসা, ইহসান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বুঝতে হবে আমার মালিকের দয়া কি পরিমাণ, আমার আল্লাহর মায়া কি পরিমাণ, আমার আল্লাহর ভালোবাসা কি পরিমাণ। মালিক বলে যে বান্দা আমি আল্লাহকে মানে না, এমন মানুষ নাই। বাবা একুরেট করে দাও। এরকম মানুষ নাই বাংলার জমিনে, আছে সারা বিশ্বে আছে না নাই? আল্লাহকে মানে না। আল্লাহ যে একজন আছে, একজন যে রব আছে, একজন প্রতিপালক আছে, একজন যে স্রষ্টা আমাদের আছে, আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এমন একজন যে প্রতিপালক আছে, এটাকে স্বীকার করে না। বলেন এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলতে কি এটা স্বীকার করে না, এদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? নাস্তিক। নাস্তিক বলা হয়। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর কোনো স্বার্থ থাকতো, অভাব থাকতো, পিছুটান থাকতো,
তাহলে যে মানুষ আমাকে রব বলে স্বীকার করে না, আমাকে মালিক বলে স্বীকার করে না, তাদেরকে আমি এক ঢোক পানিও দিতাম না। আল্লাহু আকবার। কথা বলেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, আমি আল্লাহর দয়া মায়া বেশি হওয়ার কারণে মানুষকে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, আমি যে সৃষ্টি করেছি এটা স্বীকার করে না, তারপরেও দৈনন্দিন 3 বেলা খাবার দিই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বলেন, এমন দয়ার আল্লাহ কোথাও আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, আমি আল্লাহ একজন বানানেওয়ালা, আমি যে একজন স্রষ্টা, রিজিক দেনেওয়ালা, আমি আল্লাহ তোমারে বানাইলাম মায়ার নজর দিয়ে, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইলাম। ও মানুষ, তুমি জানো না আমি আল্লাহ কত মায়া করে ভালোবেসে তোরে বানাইলাম। ওই ফেরেশতারা যখন, আমি আল্লাহ যখন মানুষ বানার জন্য যখন চিন্তা ফিকির করলাম আমি একদল মানুষ বানাবো, এই সময় আমি আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলাম। ফেরেশতারা বলে, আল্লাহ কোন মানুষ বানার দরকার নাই, কোন মাখলুকাত বানানো দরকার নাই, সব সময় আমরা ফেরেশতা তো আপনার গোলামি করতেছি। ওই ফেরেশতারা কেউ বা রুকু অবস্থায়, আবার কেউ বা সিজদারত অবস্থায়, কেউ বা তাসবিহ তাহলিল আদায় করনেওয়ালা অবস্থায় আল্লাহকে বলেন, ফেরেশতারা ও আল্লাহ কোন মানুষ বানার দরকার নাই। আল্লাহ বলেন, না না, আমি একদল মানুষ বানাবো, সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে প্রতিপালক হিসাবে, সৃষ্টি করনেওয়ালা হিসাবে গ্রহণ করবে। আল্লাহকে ফেরেশতারা বলেন, না না, ও আল্লাহ আমরা তো সবসময় আপনার গোলামি করি, আপনাকে রব বলে স্বীকার করি, আপনাকে প্রতিপালক হিসাবে স্বীকার করে, আপনাকে রিজিক দেনওয়ালা হিসাবে স্বীকার করি। আল্লাহ বলেন, না না, আমি মানুষ বানাবো, আমি আল্লাহর উদ্দেশ্য ওই মানুষগুলো আমি আল্লাহর কাছে চাবি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह ही से शीरीन स्तूनाम शीर शाकर मिकुन दो जानम तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি একটা জাতি বানাবো, তারা আমি আল্লাহর কাছে চাবে। আল্লাহ রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও মালিক, আমরাই তো সব সময় আপনার গোলামি করি, আবার নতুন করে মানুষ বানার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা জানো না
আমি কেন মানুষ বানাবো? তোমরা ফেরেশতা আমি আল্লাহর কাছে কোনোদিন কি কিছু চেয়েছো? ফেরেশতারা বলে আল্লাহ আমরা আবার কি চাবো, আপনার কাছে চাওয়ার মতন তো কিছুই নাই। আল্লাহ বলে এজন্যই তো মানুষ কিছু বানাবো আমি আল্লাহ। ওই মানুষগুলো দুনিয়ার বুকে যাবে, যখন কোন প্রকার ভুল করে বসবে আমি আল্লাহর কাছে চাবে, আর যখন মানুষটা আমি আল্লাহর কাছে চাবে বান্দা চাইতে বড় দেরি হয়, আমি আল্লাহ মোটেও দেরি হয় না বান্দাকে ক্ষমা করতে। সুবহানাল্লাহ বলেন। हम गुनाहगार अव्वल तू गफ्फार है, हम भरे आईबू से तू सत्तार है। हम गुनाहगार और तू गफ्फार है, हम भरे आईबू से तू सत्तार है। तू कादिर है को जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे ना दे। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ কি পরিমাণ খুশি হই। সন্তানের যদি কোনো প্রকার দোষ মা জানে, বাবা জানে, যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি তোমাদের গুনাহের ব্যাপারে জানে, তাহলে সুযোগ বুঝে বলে দেওয়ার জন্য প্রস্তুত হয়। হয় কি হয় না? হয় কি হয় না? কিছু হইলে বলে যে দেখো তুমি কিন্তু অমুক ভুলটা করেছো, আমি ইচ্ছা করলে তোমাকে কিন্তু ধরাই দিয়ে দিব। বলে কি বলে না? বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ও মানুষ তুমি রাত্রে গভীর অন্ধকারে গুনাহ করেছ, তোমার মা জানে না তোমার গুনাহের ব্যাপারে, তোমার বাবা জানে না, তোমার বোন জানে না, তোমার ভাই জানে না, আত্মীয় স্বজন জানে না। রাতের গভীর অন্ধকারের মধ্যে দরওয়াজা জানালা লাগাইয়া অন্ধকারের মধ্যে গুনাহ করেছ। এই গুনাহের ব্যাপারে তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার বোন জানে না, তোমার ভাই জানে না, তোমার আত্মীয় স্বজন কিছুই কেউ জানে না, তোমার গ্রামবাসী জানে না তুমি কি পরিমাণ গুনাহগার। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জানি তুমি কি পরিমাণ গুনাহগার। জানে না? তুমি রাত্রে গভীর অন্ধকারের মধ্যে গুনাহ করেছো, ওই গুনাহের ব্যাপারে তোমার কেউ জানে না। গুনাহের কারণে তোমার হাত না পাক, গুনাহের কারণে তোমার পা না পাক, গুনাহের কারণে তোমার চক্ষু না পাক, গুনাহের কারণে তোমার জবান না পাক, গুনাহের কারণে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন মানুষ নিজের অতীতের জীবনের গুনাহের ব্যাপারে লজ্জিত হইয়া ফিরিয়া আসে, ওই সময় গভীর অন্ধকারের মধ্যে গুনাহ করেছো কেউ দেখে নাই। এখন বান্দা বুঝতে পেরেছে আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমার মতন গুনাহগার আর কেউ নাই। এখন বুঝতে পেরেছে এই গুনাহ লইয়া আমাকে এই দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না, এখন ফিরে আসতে হবে, আমি আমার রবের দিকে ফিরে আসব। বান্দা যখন শেষবারের মতন আমার মালিকের দরওয়াজায় হাজির হয়ে যায়, যে সময় মায়ের দরওয়াজা বন্ধ, বাবা দরওয়াজা বন্ধ, আত্মীয় স্বজনের দরওয়াজা বন্ধ, এমপি সাহেবের দরওয়াজা বন্ধ, মন্ত্রী সাহেবের দরওয়াজা বন্ধ,
ডিসি সাহেবের দরওয়াজা বন্ধ, এসপি সাহেবের দরওয়াজা বন্ধ, মেম্বার চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল মানুষের দরওয়াজা বন্ধ, দুনিয়ার সকল মানুষের দরওয়াজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর দরওয়াজা খোলা আছে। বান্দা যখন শেষবারের মতন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, বান্দা চাইতে বড় দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। সকলের দরওয়াজা বন্ধ, ডিসি ওসি এসপি সাহেবের দরওয়াজা বন্ধ। মানুষের স্বার্থ আছে, স্বার্থ নাই একজনা, তিনি কে বলেন না, তিনি কে? আমার আল্লাহর কোন স্বার্থ আছে? পিছুটান আছে? অভাব আছে? জি না। মানুষের স্বার্থ আছে না নাই? পিছুটান আছে না নাই? অভাব আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর কোনো অভাব নাই, আমি আল্লাহর কোনো পিছুটান নাই। মানুষ যদি তোমার কোনো কিছু চাইতে হয় অন্য কোনো দরবারে নয়, ফিরে আসো আমি আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर या इला। हर तरफ से होके हम खारो तबा आपरे अब तेरे दर पर या इला। गरचे या रब हम सराबा ही बरे, अब तू लेकिन आपरे दर पर तरे। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, শিরক বিদআত ছোট বড় কবিরা জাহিরি বাতিনি শিরক যত গুনাহ রয়েছে যুবক সমস্ত গুনাহগুলো করেছে। গুনাহ করতে করতে পুরো জিন্দেগি গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যুবকটা সব গুনাহ করেছে। গুনাহের কারণে বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার প্রভু আমার মালিক। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। গুনাহের কারণে আল্লাহ কি করেছেন? আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা মুসা নবীকে বলে ও মুসা নবী আল্লাহকে বলো আল্লাহ যেন তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের পশু পাখিগুলো কষ্ট পাবে, মানুষগুলো রিজিকের অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ জলদি করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর মুসা তোমার উম্মতের মধ্যে একটা নওজোয়ান যুবক রয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই যুবক তোমাদের দল থেকে সরে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিব না। পয়গম্বর মুসা চলে আসলেন, দলের নিকটে চলে আসলেন, কওমের নিকটে চলে আসলেন, উম্মতদেরকে বলতেছেন এরে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত এই যুবক আমাদের দল থেকে সরে যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন
আসমান থেকে বৃষ্টি দিয়ে দিবেন না। এবার পয়গম্বর মুসা উম্মতের মধ্যে এলান করে দিলেন, একে আসো সেই যুবক, তুমি এমন কোন গুনাহ নাই করো নাই, গুনাহ করার কারণে আমার মালিক আমার প্রভু রাগ হয়েছেন, আমার প্রতিপালক রাগ হয়েছেন। এ নওজোয়ান যুবক, তুমি আমাদের দল থেকে সরিয়ে যাও। এই কথা বলা মাত্র সঙ্গে সঙ্গে যুবক বুঝতে পেরেছে আমার কথা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এইবার যুবক চলে গেলেন বহুদূর, জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে শুধু একটি মাত্র আওয়াজ দেয়, আল্লাহ আমি বড় অপরাধী, আমার মতন গুনাহগার আর কেউ নাই, আপনার দরবারে হাজির। আয় আল্লাহ, আপনি আমার গুনাহ প্রকাশ করিয়েন না। ও আল্লাহ, 50-60-70 বছর গুনাহ করেছি, আমার মা জানে না আমি কত বড় পাপিষ্ঠ, আমার বাবা জানে না আমি কত বড় পাপিষ্ঠ, আমার আত্মীয় স্বজন জানে না আমি কত বড় পাপিষ্ঠ, আমার পাড়াপড়শি জানে না আমি কত বড় পাপিষ্ঠ। ও আল্লাহ, তুমি জানো আমি কত বড় পাপিষ্ঠ, আল্লাহ আমার গুনাহগুলো প্রকাশ করিও না। দীর্ঘদিন আল্লাহ আপনি আমার গুনাহগুলো ঢেকে রেখেছেন, আজকে প্রকাশ করিয়েন না। এই কথা বলতে পারতে চোখের পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার রিকোয়েস্ট করেন, ও প্রভু আমার মালিক, একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম, বড় মায়ার নজর দিয়ে বানাইলাম। ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা বান্দার হাত বানাও, পা বানাও, বান্দার চক্ষু বানাও, বান্দার পুরো বডিটা বানাও, বান্দার মাথা বানাও, কিন্তু বান্দার এই চেহারাটা বানাইও না। ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ কেন বান্দার এই চেহারাটা বানাবো না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কেনই তোমরা আমি আল্লাহর বান্দার চেহারা বানাবা না? কারণটা হলো এই যে চেহারা, এই কপাল দিয়ে আমি আল্লাহকে বান্দা সিজদা দিবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে বান্দা চেহারা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলুন তো বাঙালি মুসলমান, সেই আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? বলেন, সেই মালিকের গোলামি করা দরকার আছে না নাই? জীবনে কয় ওয়াক্ত নামাজ? জীবনে কয় ওয়াক্ত? জীবনে 5 ওয়াক্ত। কয় জীবনে 5 ওয়াক্ত? বোঝে নাই। জীবনে কয় ওয়াক্ত? দৈনন্দিন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন, দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না 4 ওয়াক্ত? জীবনে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যখন আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন মেরাজে, প্রথম আসমানে চলে গেলেন, সেখানে হাজার হাজার ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে রিসিভ করেন। দ্বিতীয় আসমানে চলে গেলেন, সেখানে হাজার হাজার পয়গম্বর আল্লাহ তাআলাকে আল্লাহর পয়গম্বরকে রিসিভ করেন। তৃতীয় আসমানে চলে গেলেন আমার পয়গম্বর, সেখানে হাজার হাজার পয়গম্বর, হাজার হাজার নবী রাসূল আমার রাসূলকে রিসিভ করেন। চতুর্থ আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানে চলে গেলেন, ষষ্ঠ আসমানে চলে গেলেন, সপ্তম আসমানে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা চলে গেলেন, লাউহে মাহফুজে চলে গেলেন। আমার আপনার নবী
মাকামে মাহমুদে চলে গেলেন আমার আপনার পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার নিকটে আসেন, আমার পাশে বসেন। আল্লাহর পয়গম্বর পাশে বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব, আমার দোস্ত, আমার রাসূল, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগেনি? চলবে কিছুক্ষণ? খারাপ লাগলে বলিয়েন, যদি খারাপ লাগতেছে চলবে নি? আল্লাহ সকলকে মাফ করুক, আমিন বলেন। হায় আল্লাহ সকলকে জান্নাতের বাসিন্দা বানাই, বলেন আমিন বলেন। হায় আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন বলেন। এইবার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যখন মাঝামাঝি যখন বসে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, আমার দোস্ত, আমার বন্ধু, তুমি আমার নিকটে এসেছো তোমার উম্মতের জন্য। আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার রাসূলের হাতে যখন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গেলেন, যখন পয়গম্বর দুনিয়ার দিকে যখন চলতে আসেন, চতুর্থ আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি উম্মতের জন্য হাদিয়া দিবেন? কি হাদিয়া দিবেন তোমাকে উম্মতের জন্য? নবী পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ইব্রাহিম নবী বলেন, না না, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আল্লাহর নিকটে চলিয়া যাও। আমার দোস্ত, আমার বন্ধুগণ, আবার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। ওগো আল্লাহ, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, আল্লাহ একটু কমায়া দেন। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তোমাকে 45 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়ে দিলাম। এইবার আমার পয়গম্বর আবার যখন জমিনের দিকে আসতে লাগে, ইব্রাহিম নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াক্ত নামাজ কমাইছে? বলে 5 ওয়াক্ত নামাজ কমাইছে। বলে তোমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, তুমি একটু আল্লাহর নিকটে আবার চলিয়া যাও। আমার পয়গম্বর আল্লাহর নিকটে আবার চলিয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আরো 5 ওয়াক্ত কমাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। চলে আসলো 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজে চলে আসলেন। এইবার আমার আপনার পয়গম্বর আবার যখন জমিনের দিকে চলে আসতে লাগেন, ইব্রাহিম নবী বলেন, না না, 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আল্লাহর নিকটে আবার চলিয়া যাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর নিকটে আবার চলিয়া গেলেন। আল্লাহ, এই 40 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, একটু কমাইয়া দাও। পয়গম্বর যখন রিকোয়েস্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 ওয়াক্ত কমাইয়ে দিয়ে গেলেন। আবার চলে আসলো 35 ওয়াক্ত নামাজ। ইব্রাহিম নবী বলেন, না না না, এই 35 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি একটু চলিয়া যাও, আল্লাহর নিকটে আবার চলিয়া যাও। আমার পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে চলে গেলেন। বারংবার যখন আল্লাহর নিকটে চলে গেলেন, গেইতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, কোন মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো পেরেশান নাই, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 ওয়াক্ত নামাজের বিনিময় কোন মানুষ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে, ওই বান্দার আমলনামার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে যদি কোনো মানুষ দৈনন্দিন সঠিকভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে পারে 5 ওয়াক্ত নামাজ, বিনিময়ে মালিক আমলনামায়
50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মকুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াসদিন সাদিকুন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই নয়, কোন মানুষ যদি কোনদিন আল্লাহর গোলাম যদি ঈশান নামাজ আদায় করিয়া ঘুমায়, ঈশান নামাজ আদায় করিয়া ঘুমায়, আবার যখন ফজরের আজান দিয়ে দেয়, মুয়াজ্জিন সাহেব যখন বলে সালাতু খায়রুম মিনান নাওম, তার মানে হচ্ছে ঘুমের চাইতে নামাজ অনেক উত্তম। যখন আল্লাহর গোলাম মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান দিয়ে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ হলো ঘুমের চাইতে নামাজ উত্তম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো মানুষ ঈশার নামাজ আদায় করিয়া ঘুমাইয়া যায়, আবার যখন ফজরের জামাতে হাজির হয়ে যায়, ঘুমাইয়া ঘুমাইয়া সারা রাতটি কাটাইল, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতটি নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে সারা রাতটি নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মধ্যে নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি।